আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সজিনা ডাঁটা, আলু, মসুর ডাল এবং ডিমের একটি স্পেশাল হাতে মাখা ডালনা রেসিপি। আর ডালনা রান্না তো সকলেই জানেন। এটি রান্না করা যেমনই সহজ, খেতেও তেমনই সুস্বাদু। গরম ভাতের সাথে এবং রুটির সাথেও কিন্তু এই পদটি দুর্দান্ত লাগবে। বাড়ির সকলেই আঙুল চেটে পুটে খাবে। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই রান্নাটি করে নিই। আমি এখানটায় বড় সাইজের দুটি আলু এইভাবে কেটে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি মসুর ডাল, আর নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কেটে, আর নিয়েছি এখানটায় রসুন মিডিয়াম সাইজের একটি 1 টেবিল চামচ আদা বাটা, আর একটি বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর সজিনা ডাঁটা 3 থেকে 4টি কাঁচা লঙ্কা যে সাইডে রেখে দিলাম। একটি কড়াই নিয়েছি, কড়াইয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, সজিনা ডাঁটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, ছাড়িয়ে রাখা রসুনটাও দিয়ে দিলাম। একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম বার্গারের জন্য। আমি এখানটায় 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর মসুর ডাল দিয়ে দিলাম। ডালটা আমার বাড়ির, সেই জন্য আমি ধুয়ে দিইনি। আপনাদের কেনা ডাল হলে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দিয়ে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে মেখে নেব। আপনারা তো ডালনা রান্না সকলেই করতে জানেন, কিন্তু আমি যেভাবে এই ডালনাটি করেছি, এইভাবে একবার ডাঁটার ডালনাটি করে খেয়ে দেখুন। গরম ভাত রুটির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আর রান্না করাও খুবই সহজ, অল্প সময়ের মধ্যে এই রান্নাটি করে নেওয়া যায়। দেখেন আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখেন একবার ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি, দিয়ে চুলার আঁচটাকে ধরিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। আমার হলুদটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য একটু হলুদটা দিয়ে দিলাম। দেখেন চুলার আঁচটাকে ধরিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখেন বসিয়ে দিলাম। আশা করছি আমার এই সহজ রান্নার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যখনই এইরকম নিত্য নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে একবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখানে মসুর ডাল আলু আছে, সিদ্ধ হবে, সেই অনুযায়ী আপনারা ঝোলটা একটু বেশি করে দিয়ে দিবেন। দেখেন একবার নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম। দেখেন 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আর একবার ভালো করে নেড়ে দিচ্ছি। আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখেন। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন, সত্যি বলছি খেতে অসাধারণ লেগেছে আমাদের। দেখেন ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একবার মাঝে ঢাকা দিয়ে দিয়েছিলাম। হয়ে গিয়েছে, আমি সাইডে রেখে দিলাম। আর আমি এখানটায় একটি ডিম ভেজে নিচ্ছি। আমি অন্য চুলাতে দেখেন কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটি ডিমে হলুদ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। আমি একটি দিয়েছি, আপনারা চাইলে এখানটায় 2টি 3টি 4টি ডিমও দিয়ে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিমটা দিয়ে নেবেন। যে ডিমটাকে উল্টিয়ে নিয়ে দেখেন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ডিমগুলোকে একটু কড়া করে ভেজে নেবেন, তাহলে ডিমের এক্সট্রা গন্ধটা থাকবে না।
খেতেও ভালো লাগবে। দেখেন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দই কড়াইয়ে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। যে আধখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখেন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, কালারটা সুন্দর আসবে সেই জন্য দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখেন ডালটাকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ডালটাই ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। দেখেন রান্না করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই এই রান্নাটি করে নিতে পারবেন এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই ডালনাটি করে গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখেন কড়াইটা ধুয়ে আর একটু আমি ঝোলটা দিয়ে দিলাম। যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন আমি এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণটা যদি কম থাকে তাহলে আপনারা এই পর্যায়ে দিয়ে দিবেন। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা গরম মশলা আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কতটা সুন্দর হবে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখেন একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আমার এই সহজ রান্নার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আপনারা বলবেন। দেখেন কতটা সুন্দর কালার এসেছে আর ঝোলটা ঠিক এরকম করে রেখেছি। দেখেন একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।